সকাল ৯টায় হঠাৎ ফোন আসলো রামুতে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে তাও জানি না। তারপরও পূরবী বাসের ক্লু নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগরের দিকে এগুতে লাগলাম। স্বপ্নতরী অতিক্রম করে জেডি রাস্তা এলাকায় পৌঁছালে প্রথমে দেখতে পেলাম একটি কাভার্ড ভ্যান গাছে ধাক্কা দেওয়া অবস্থায়। এর কিছু দূর পর দেখতে পেলাম একটি বাস খাদে পড়ে আছে। বৃষ্টি হওয়ায় এলাকার লোক নবনির্মিত কয়েকটি খালি দোকানের ছাউনিতে দাঁড়িয়ে আছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম ৩ জন নিহত হয়েছে, সেই সাথে 10 জনের মতো আহত হয়েছে। কিছুক্ষণ পর দেখতে পেলাম লিটন মামা হাতে একটি কাগজ নিয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশে ওসি নাসির উদ্দিন ভাইয়ের স্বাক্ষর নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। টিপ বৃষ্টিতে লিটন মামার কাছে জিজ্ঞেস করলাম, মামা আপনি এখানে কেন? মামা বললেন ৩ জন নিহতদের মধ্যে একজন আমার মামার মেয়ে রিমজি। মুহূর্তের মধ্যে হতবাক হয়ে গেলাম। এরপর মামার থেকে যখন বক্তব্য নিচ্ছিলাম, মামা তার বক্তব্যে বলল, আগামী ৬ জুলাই রিমঝিমের বিয়ের দিনক্ষণ ধার্য করা ছিল, তাই বিয়ের বাজার করার জন্য সকালে পূরবী বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হলো। এরপর আমার মামার বাড়ি গিয়ে দেখলাম হঠাৎ রিমঝিমের গ্রামের বাড়ি রাজকুলে শোকের ছায়া নেমে এসেছে। রিমঝিমের পাশেই কান্না করেছেন তার প্রিয় মানুষ সানি। রিমঝিমের মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তার শরীরে মোড়ানো কাপড়ের উপরে লাল বেনারসি শাড়ি বিছিয়ে দেওয়া হয়েছে, আর তার রক্তাক্ত কপালে দেওয়া হয়েছে ধারণ লাল সিঁদুর। আহারে